শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই তো আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ব্লগটাতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলা ঘুম থেকে উঠে উঠোন ঘরঝাড় দেওয়া হয়ে গেছে। সবার প্রতিদিনের কাজ একই রকম, তাই না? ঘুম থেকে উঠে সেই ডেইলি রুটিন সবারই শুরু হয়ে যায়, তেমনই আমারও শুরু হয়ে গেছে। সকালবেলা উঠে এখন হচ্ছে বালতিতে জল নিয়ে এসেছি ফুল গাছে জল দেব বলে। আমাদের গেটের সামনে পাথরকুচি গাছ হয়েছে অনেক, দেখতেই পাচ্ছ। ওগুলো পিসি আজকে না মাথাগুলো কেটে দিয়েছে, কারণ অনেক ঝোপড়া হয়ে গেছিলো, জঙ্গল জঙ্গল লাগে ঝোপড়া হয়ে গেলে, সেই জন্য মাথাগুলো কেটে দিয়েছে। আর আমাদের বাড়ির সামনে একটা সাদা ফুল গাছ আছে, তো ওই গাছের মধ্যে আর ফুল বেশি ফুটছে না, কারণ ওই গাছের ওপর দিয়ে একটা গাছ লতানো গাছ উপরে ঝোপড়া হয়েছিল, সেজন্য না ফুল আর ধরছে না। তো পিসি বললো যে গাছটা কেটে দিলে হয়তো ভালো হতো, সেজন্য গাছটা কেটে দিয়েছে। আর আমি এদিকে ফুল গাছে জল দিচ্ছি ঠিকই, কিন্তু জলগুলো একদম ছড়িয়ে যাচ্ছে। তো পিসি বললো যে তাহলে মাটিগুলো দিয়ে একটা মানে কি বলে লাইন বানিয়ে দিতে, তাহলে জলগুলো গাছের গোড়ায় থাকবে আর নিচে নেমে যাবে না। সেই জন্য দেখো আমি মাটিগুলো জলে ভিজিয়ে সাইড দিয়ে ব্যারিকেড দিয়ে দিচ্ছি আর কি, সেই জন্য যাতে জলগুলো নিচে না পড়ে যায়। গাছে জল ঠল দিয়ে এখন চলে আসলাম ঠাকুর ঘরে পুজো দিতে। তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল RMP's ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:45। তো সকালের পুজো দেওয়া শেষ, আর আজকেও প্রচণ্ড গরম পড়েছে, তাই পুজোটা দিয়ে নিলাম। আর এই যে এখন বিছানা তুলবো, তো বিছানাটা গুছিয়ে নিই। এখন বুঝি মা এত কেন রাগ দেখাতো, কেন রেগে রেগে কথা বলতো। আসলে সংসারের কাজ করতে করতে ওরাও হাঁপসে যেত, সত্যি কথা বলতে। তাই প্রতিদিন সকাল উঠে একই কাজ, একই রকম কাজ। যখন গরম বেশি পড়ে তখন ওদেরও তো গরম লাগতো, তাই না? এখনই বুঝি সত্যি। আগে তো আর সেরকম বুঝতাম না, আগে কাজও করতাম না, বুঝতামও না। তখন মনে হতো কেন যে এত বকে, কিছু করি না তাও বকে। আসলে ওরা কাজের চাপে মানে অসহ্য হয়ে যেত আর কি, সেজন্যই ওদের একটা রাগ থাকতো। আবার যখন কাজ শেষ হয়ে যেত তখন মাথাও ঠান্ডা হয়ে যেত, আর তখন বকাঝকিও করতো না। তো এটাই আর কি, প্রতিদিন কাজ করতে করতে সবাই ক্লান্ত হয়ে যায়। কি আর করতে হবে, সংসারের কাজ তো করতেই হবে, তাই না বলো? তো আমি বিছানা গুছিয়ে এখন এই যে ড্রেসিং টেবিলের সব জিনিসপত্র মুছে মুছে রেখে দিচ্ছি, না হলে না ধুলো পড়ে যায়। তো তোমরা তো জানোই আমি প্রতিদিন ড্রেসিং টেবিলের জিনিসগুলো মুছে মুছে রেখে দিই, তাহলে পরিষ্কার থাকে আর দেখতেও একটা অগোছালো ভাব থাকে না, সুন্দর গোছানো থাকে, ভালো লাগে দেখতেও। আজকে ঘরটা পরিষ্কার করে ঘর একবার ঝাড়ু দিয়ে তারপরে বেরোবো ঘর থেকে, নাহলে না এই ঘর থেকে বেরিয়ে গেলে পরে আর এই ঘরে এসে কাজ করতে ইচ্ছা করে না। তখন রান্নাঘরে ঢুকে যায়, রান্নাঘরের অনেক কাজ থাকে, রান্না খাওয়া শুরু হয়ে গেলে তখন আর এই ঘরে আসতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে সকালবেলায় ঘরটার গোছানো হয়ে গেছে, আর তাহলে ঘরটা একবারে ঝাড় দিয়েই বেরিয়ে যাই, তাহলে পরে যদি ঘর মুছি তাহলে মোছা হয়ে যাবে, আর না মুছলেও পরে আরেকবার ঝাড় দিলেই হয়ে যাবে। তো ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে কালকে শাড়ি পরেছিলাম, কালকে যে দেখলেই তোমরা বাজারে গিয়েছিলাম, কীর্তন ছিল, তো ওখানে শাড়ি পরে গিয়েছিলাম আর ঘেমে একাকার, তো সেই জন্য শাড়িটা ধুয়ে দিলাম। দেখো কি অবস্থা রৌদ্রের। সকালের খাওয়া দাওয়া এখনও হয়নি। সকালবেলা আজকে করব হচ্ছে ডালের বড়া। তো পান্তা ভাত আছে, কালকে পান্তা ভাত মানে কালকের ভাত আছে, তো জল দিয়ে রেখেছি, ওটাই খাবো সবাই মিলে। তো বড়া করব, হয়ে যাবে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো।
কার কার পান্তা ভাত ডালের বড়া দিয়ে ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু দারুণ লাগে পান্তা ভাত এই গরমের দিনে, ভালোই লাগে খেতে, কিন্তু সাথে যদি একটু ডালের বড়া হয় তাহলে আরও বেশি ভালো লাগে। তো আজকে যেরকম গরম পড়েছে তার জন্য পান্তা ভাতটা কিন্তু খুবই ভালো হবে খেতে, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে, পেটও ঠান্ডা থাকবে। তো দেখো আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি। তো এখন চলো বড়াটা বানিয়ে নিই। ডালের বড়া কিন্তু আমার এই ছোট ছোট করে বানালেই ভালো লাগে। আমি আগে বড় বড় করে বানাতাম, তো মা বললো যে ছোট ছোট কর তাহলে ভালো হয় খেতে। তো সত্যি আমি এখন ছোট ছোট করে বানাই, ছোট করে বানালে একটু মচমচে হয়, ভালো লাগে খেতে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি ভিডিওটা। তো খাওয়া দাওয়া সেরে এই যে দেখো বাসন হয়ে গেছে অনেকগুলো। তো বাসনগুলো এখানে মেজে নিচ্ছি, কারণ কলের পাড়ের ওখানে এত রোদ পড়েছে, ওখানে যাওয়াই যাচ্ছে না। তো যত নোংরা ছিল সব একটা বাটিতে করে নিয়ে বাইরে ফেলে দিয়েছি, আর হচ্ছে ছোটোখাটো যত বাসন ছিল সব এখানেই মেজে নিলাম। আজকে ভাবছি কি রান্না করব, তো এই চিন্তাটা আমার থাকে না, বেশিরভাগ সময় মারই থাকে। তো মা যতদিন আছে ততদিন তো মাই অর্ডার দেবে আর আমি রান্না করব। তো আমার রান্না নিয়ে অত টেনশন করতে হয় না, মাই বলে দেয় কি রান্না করতে হবে না করতে হবে। তো বললো যে মুগ ডাল করতে আর হচ্ছে ডিমের ঝোল করতে। তো সেই জন্য ডাল বসিয়ে দিয়েছি। 11:30। তো আমরা সকালবেলা সবাই পান্তা ভাত খেয়েছি, এই যে বুনো পান্তা ভাত খেয়েছি, আত্মীয় মানুষ তাও পান্তা ভাত খায়। কি আর করবো গরমে, তাই না? ও গরমে পান্তা ভাত খেতে অবশ্য ভালো লাগে। এদিকে অন্ধকার আসছে, এই যে তো বুনো আজকে চলে যাবে আর একটু পরে, ভালো লাগছে না, ফাঁকা লাগবে বাড়িটা। কেউ আসলে সে ভালো লাগে, যখন চলে যায় তখন আবার একদিন কীরকম লাগে, পরে আবার কিন্তু আজকের দিনটা সে খারাপ লাগে। গল্প করার সাথে কালকে বুনু আমাকে চুল বাঁধতে বলেছিল, গল্পের তালে চুল বাঁধতে ভুলে গেছি, এত গল্প, সেই গল্প। বুনুর সঙ্গে গল্প করতে করতে এখন চলে আসলাম রান্নাঘরে। আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিলাম প্রেসার কুকারে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে বেশি কিছু করব না, ডাল বেগুন ভাজা করব। ও বেগুন কেটে নিয়েছি, এই যে কেটে দিয়েছি আর কি, মা সবজিগুলো কেটে দিয়েছিল। তো বেগুন কাটা হয়ে গেছে, বেগুন আলু, তো আলু ভাজা করব, বেগুন ভাজবো আর ডাল করব।
আমার চোখ দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে না মুখ দিয়ে। ও রান্নাঘরে থাকাই যায় না, এত গরম। আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। ভাতও বসিয়ে দেবো ডিমের ঝোলের সাথে সাথে। তো আমার ডাল ভাজা রান্না হয়ে গেছে, এখন এই যে ডিমের ঝোল বসিয়ে দিয়েছি। তো সোমবারে দিয়েছি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে, সোমবার দিয়ে, তারপরে যে মশলা দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নিয়ে মানে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। তো দেখো কতগুলো ডিম আস্ত আছে, আবার কতগুলো অমলেট করা আছে। তো প্রথমে 4টা দেওয়া হয়েছিল, ভেবেছিলাম যে হয়ে যাবে আর কি। তো পরে আবার মনে পড়লো না, 4টা তো হবে না, কারণ দুবেলা খেতে হবে। সেজন্য পরে বাবা আবার আরও 2টো এনে দিয়েছিল। তো ওগুলো দিয়ে মামলেট বানিয়ে নিলাম। তো মামলেট আর ডিম দিয়ে আস্ত ডিম দিয়ে ঝোল করে নিলাম। তো দেখো ঝোল রান্নাও হয়ে গেছে আমার। তো এখন ভাতটা হয়ে গেলেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো। রান্না করতে করতে ঘরের অবস্থা একদম বাজে হয়ে যায়, তাকানোই যায় না ঘরের দিকে। তো যাই হোক সব পরিষ্কার করে নিলাম। দেখো উপরে কিন্তু এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে, একটু আগে একদম ভর্তি ছিল সব বাসন কোসনে। তো রান্না হয়ে গেলে সব পরিষ্কার করে ফেলি সাথে সাথেই, যেহেতু এখানে আবার চা বানানো হয়, দুধ জাল দেওয়া হয়, তো সবই এখানেই করা হয় একটা গ্যাসেই। তো সেই জন্য রান্না করেই আবার ভালো করে সাবান সার্ফ দিয়ে একদম মুছে ফেলি পরিষ্কার করে, তাহলে আর মনেই হয় না যে এখানে রান্না হয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ, রান্না সেরেই সব গ্যাস ট্যাস আবার মুছে পরিষ্কার করে রেখে দিই। তো দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার পুরো কমপ্লিট। তো এখন যাব আবার স্নান করতে, কারণ ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি। আর এদিকে বুনু দেখো চলে যাচ্ছে, এখন বাজে হচ্ছে বিকেল 3:30। আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি হলো, যেহেতু বুনু চলে যাচ্ছে সেজন্য আগেই খাওয়া দাওয়া সেরে নিলাম। চলে গেল এইমাত্র, এখন বাজে হচ্ছে 3টা। তো বুনু যাবে হচ্ছে দিদিভাইয়ের সঙ্গে, দিদিভাই তো স্কুলে আসে, তো স্কুল ছুটি হয়ে গেছে, তো দিদিভাইয়ের সঙ্গে যাবে বুনু। তো ও গেল স্কুল পর্যন্ত দিয়ে আসতে। তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল, ভালোই লাগছে না সত্যি। কেউ আসলে খুব ভালো লাগে, কিন্তু এই যে চলে গেলে আর ভালো লাগে না, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তো চলো খানিকটা আমি ঘুমাই, ঘুম থেকে উঠে আবার দেখা হবে। এত গরম পড়েছে, এখন বাজে হচ্ছে ঘড়িতে পৌনে 6টার কাছাকাছি বেজে গেছে। তো এত গরম পড়েছে, শুয়েছিলাম, ঘুম পাচ্ছিল না, মাথা ব্যথা করেছিল প্রচণ্ড। তো এইভাবেই চোখ বন্ধ করে শুয়েছিলাম কতক্ষণ, তারপর আবার উঠে পড়লাম, ভাবলাম যে আবার ঘর উঠোন ঝাড় দিতে হবে। তো উঠে ঘর উঠোন ঝাড় দিয়ে তারপর আবার গাছ কেটেছে, ফুল গাছ, বাবা ওই মানে আমাদের বাড়ির সামনে ফুল গাছ কেটেছে। ও তোমরা তো দেখেছো, সকালবেলা জল দিয়েছি, তো সকালে দিলাম, এখন আবার দিলাম। গাছগুলো একদম মানে নেতিয়ে পড়েছে, আর জানি না বাঁচবে কি না। তো জল দিয়ে রাখলাম, তো দুবেলা এখন আবার হচ্ছে জল দিতে হবে, না হলে গাছগুলো টিকবে না। যা গরম, যা রোদ ওঠে, বাঁচবে কিনা সন্দেহ আছে। আর গাছ গাড়লে না, গাছ যদি না বাঁচে ভালো লাগে না, কষ্ট লাগে খুবই। তো যাই হোক জল টল দিয়ে আসলাম, এখন হচ্ছে সন্ধ্যা এখনও লাগেনি, একটু টাইম বাকি আছে। তো ভাবলাম যে সন্ধ্যা দিয়েই তারপর চা করব। এখন চা করলে সন্ধ্যার টাইম হয়ে যায়, পরে সন্ধ্যাও দিতে পারি না, এদিকে চাও খাওয়া হয় না। তো এর জন্য আগে সন্ধ্যা দিয়ে তারপর চা বানাবো। ওর আজকে হয়তো টিউশন নেই, কালকে ছিল, আজকে পড়ানো নেই, তো একটু পরেই বসাবো চা। তো একটা দিদি আমাকে কমেন্ট করে বলেছে যে আমি কি তেল ইউজ করি, তো আমি এই তেলটা ইউজ করি কিছুদিন থেকে। তেলটা ভালো, বেশ ভালো, চুলটা অনেকটাই কম ওঠে, কিন্তু সপ্তাহে 2 দিন ইউজ করতে হবে। তো আমি শ্যাম্পু দেওয়ার আগের দিন এটাকে ইউজ করি। আমার যেহেতু এডিট করা হয়ে গেছে, তাই ভাবলাম যে একটু পড়াশোনাও করে ফেলি, হাতে আরও টাইম আছে। আমাদের খাওয়া দাওয়া হতে হতে 10টা বেজে যাবে।
তো এখন বাজে মনে হয় ঘড়িতে 9টার মতো। তো ভাবলাম যে 1 ঘন্টা যদি আমি বই পড়ে নিই তাও আমার অনেকটা এগিয়ে যাবে। তো পড়াশোনার মধ্যে আছে যেহেতু, একদিন বাদ দিলে আর পড়তে ইচ্ছা করে না, তাই ভাবলাম যে প্রতিদিন একটু একটু করে বসবো, তাহলে আমার একটু হলেও পড়া হবে আর পড়ার চর্চাটাও থাকবে। তো সেই জন্যই একটু বই নিয়ে বসে পড়লাম। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ঘড়িতে 11:15, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এইমাত্র ঘরে আসলাম। এত গরম কমছেই নাই, যে আরেকজন গরম কমবে না। চুলটা কাছে চলে আসছে। চুল কেটেছো তুমি? আজকে চুল কেটে আসলো, বড় হয়ে। কি দিবা? গিফট কি দিবা? কিসের অ্যানিভার্সারি? কিউ গিফট লাগবে না, তুমি আমাকে কোথাও ঘুরতেও নিয়ে গেলা না আজকে। কি গরমটা ছিল, নিয়ে যাবো। গরমে রোদ্রের মধ্যে ঘুরতাম। আচ্ছা, তারপরে শুটকি মাছ হয়ে আসতাম। তারপরে তোমার মাথা ব্যথা করতো। শুটকি মাছ হয়ে আসতাম। বিয়ের আগে ভালো ছিল। তারপরে আমি আরো কালো হয়ে যেতাম। বিয়ের আগে ভালো ছিল, ঘুরতে যাইতে পারতাম, কত মজা হতো। বিয়ে করলে বন্ধুরা আমি বলে দিচ্ছি তোমাদের, বিয়ে করে কোনো লাভ নেই, বিয়ে না করাই ভালো। তাহলে তোমাকে দেখবে বিয়ের আগে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে, আর বিয়ে হয়ে গেলে থাকো তুমি ঘরে বসেই থাকো, কোথাও যেতে হবে না। বাড়িতে রেস্ট করো, কাজ করে রেস্ট করো না। তাহলে গ্যাংটক, তাহলে ভুটান বর্ডার, তারপরে তোমার হচ্ছে কলকাতা, তারপরে শিলিগুড়ি। কে নিয়ে গেছে? তুমি। তাহলে ওটা কি বিয়ার অনেক দিন আগে, কবে থেকে ঘুরতে যাই না সত্যি। তো আজকে কি ছিল বলো? আজকে ছিল ঘুমায় পড়ো কেন? ঘুম পাচ্ছে। আজকে ছিল আমাদের অ্যানিভার্সারি বলতে আজকের দিনে 8 বছর আগেও আমাকে মানে আমার হাত ধরছিল। হ্যাঁ বলছিলাম, হ্যাঁ। কেন বলছিলা? কিসে হ্যাঁ বলছিলা? বললাম আই লাভ ইউ কেন না? তারপরে যেই বলছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তারপরে আচ্ছা ভাবি। ঠিক, ভগবান যা ঠিক করে রাখছে তাই হয়েছে, তাই না? আমাদের হাতে কিছু নেই। তো যাই হোক, এই দিনে কথাবার্তা হয়েছিল, আমাদের প্রেমের শুরু হয়েছিল। ছি কি বলছি। তো যাই হোক, 8 বছর হয়ে গেল আমাদের দেখা সাক্ষাতের। তো মনেই হয় না এত তাড়াতাড়ি এত বছর হয়ে গেল, তাই না? সেই দিনের কথা, সেদিন মহামায়া গাড়িতে, মাথা ভাঙা শনি মন্দির। তো চলো আর কি বলবো, 8 বছর হয়ে গেছে, এইভাবেই পাশে থেকো। 80 বছর 80 বছর বাঁচবেই না। 80 বছর যদি পাশে মানে অ্যানিভার্সারি পালন করতে হয়, তাহলে আমাদের বয়স হতে হবে 100 বছর। 100 বছর যা অবস্থা, বাঁচা মুশকিল আছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি কেউ নতুন থেকে থাকো এখনও আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই সবাইকে গুড নাইট, টাটা।